আমি অনেক হার্ড ওয়ার্ক করছিলাম অ্যাপ্লাই করার সময়। আপনারাও এইভাবেই করবেন, তাহলে ডেফিনেটলি আপনারা চান্স পাবেন। আপনারা যদি খুব বেশি ইচ্ছা থাকে যে দেশের বাইরে পড়তে আসবেন, সুইডেনে আসবেন অথবা ডেনমার্ক বা জার্মানি, এসব কান্ট্রিগুলোতে যখন অ্যাপ্লাই করছেন তো অবশ্যই এটা করে নেবেন, না হলে কিন্তু আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইসিটিএস ক্যালকুলেট করে আপনাদের সাবজেক্টগুলো চয়েস করতে হবে। সো ইতিমধ্যে আপনাদের টাইম কিন্তু নেই, আপনারা অলরেডি হয়তো বা সাবজেক্ট চয়েস করে ফেলেছেন, কী কী সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করবেন। অনেকেই কিন্তু ইসিটিএস না মিলিয়েই অ্যাপ্লাই করে ফেলে, যার কারণে দেখা যায় যে তার অ্যাপ্লিকেশনটা খুব ইজিলি রিজেকশন হয়ে যায়। আগে আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন যে আপনার সাবজেক্টগুলো কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল আছে, দেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনার সাবজেক্টে ইসিটিএস মিলছে কিনা সেটা চেক করবেন। সালা ইউনিভার্সিটির আমি ওয়েবসাইটে চলে এসেছি। আগে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় এই ক্রেডিট সম্পর্কে লেখা আছে। সো প্রথমে আমি যাব হচ্ছে স্টাডিতে, মাস্টার্স ডিগ্রি। আপনারা নিশ্চয়ই এভাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাদের প্রোগ্রামগুলো চুজ করেছেন নিশ্চয়ই। তবে সেই প্রোগ্রাম চুজ করার সময় আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন। আমি ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট দিলাম। আমি যদিও বায়োমেডিসিনে পড়ি, কিন্তু আমার সাবজেক্টে কোনো স্পেসিফিক ক্রেডিট সম্পর্কে লেখা নেই ওয়েবসাইটে। সো যার কারণে আমি সেটা দেখাতে পারছি না। সো এখানে আমি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টসে চলে যাচ্ছি। সেখানে নিচে যদি আসি তাহলে দেখেন এখানে একাডেমিক রিকোয়ারমেন্টস কী কী লাগবে, এন্ট্রি রিকোয়ারমেন্টস, সেখানে ব্যাচেলর ডিগ্রি লাগবে, সেটা ইকুইভ্যালেন্ট টু সুইডিশ ক্যান্ডিডেট এক্সামেন ফ্রম অ্যান ইন্টারন্যাশনালি রিকগনাইজড ইউনিভার্সিটি। সো আপনি বিশ্বের যে কোনো একটা ইন্টারন্যাশনালি যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, এবং এর পাশাপাশি আপনার লাগবে হচ্ছে 90 ক্রেডিটস ইন কেমিস্ট্রি, বায়োলজি, ফার্মাসি অর ইকুইভ্যালেন্ট। এটার মানে বুঝিয়েছে যে আপনার কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ফার্মাসি প্লাস যদি এরকম ইকুইভ্যালেন্ট কোনো সাবজেক্ট থাকে, সেগুলো মিলিয়ে আপনার 90 ক্রেডিটস মাস্ট থাকতে হবে আপনার ব্যাচেলার্স ডিগ্রি থেকে। পাশাপাশি 7.5 ক্রেডিটস ফার্মাকোলজি থেকে থাকবে, এবং 15 ক্রেডিটস থাকতে হবে জেনারেল অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি থেকে। এখন আপনাদের যারা অন্যান্য যে সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, ইংলিশ হতে পারে, ল হতে পারে, অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে, সেখানে আপনার সিলেবাসের সাবজেক্টের সাথে এখানে মিল পাবেন যে আপনার কী কী সাবজেক্ট তারা রিকোয়ার করছে এক্সট্রা করে। সো এই সাবজেক্টের মানে 90 ক্রেডিট না হলে আমি যদি অ্যাপ্লাই করে ফেলি, সাপোজ আমি একটা সাবজেক্ট চুজ করলাম যে ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড আমার 90 ক্রেডিট নেই এই সবগুলো সাবজেক্ট মিলিয়ে, কিন্তু আমি অ্যাপ্লাই করে ফেলেছি, ফার্স্ট চয়েস দিয়ে ফেলেছি অলরেডি, তখন কিন্তু আমি এই সাবজেক্টে চান্স পাবো না। তারা কিন্তু অনেক বাছাই করে করে আপনাকে নিবে। সো যখন তারা দেখবে যে আপনার ট্রান্সক্রিপ্টে 90 ক্রেডিট নেই এই সাবজেক্টগুলোতে, মানে এতগুলো সাবজেক্টে আপনার 90 ক্রেডিট হয়নি, তাহলে তখন তারা কিন্তু এই সাবজেক্টে আপনাকে অ্যাডমিশন দিবে না। তখন ফার্স্ট চয়েস আপনার শেষ, আপনাকে সেকেন্ড চয়েসে তারা দেখবে। সেকেন্ড চয়েসও যদি আপনি চেক না করেই অ্যাপ্লাই করে ফেলেন, তাহলে কিন্তু সেমভাবে আপনাকে সেকেন্ড চয়েস থেকে রিজেক্ট করে দেওয়া হবে। এভাবে করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের চান্স পাওয়ার যেই পসিবিলিটিটা সেটা কিন্তু কমে যেতে থাকবে। তাহলে আসেন আমরা 4টা সাবজেক্ট ফিক্স করার আগে দেখে নেই যে কিভাবে আমি এই সাবজেক্টগুলোর ক্রেডিটগুলো ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এখানে আমাকে 90 ক্রেডিট, 15 ক্রেডিট অ্যান্ড 7.5 ক্রেডিটগুলো আছে কিনা সেটা আমাকে মিলাতে হবে। এখন কথা হচ্ছে এই ক্রেডিটগুলো আছে ইসিটিএসে, মানে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, ইসিটিএস। সো আমার লোকাল ক্রেডিট কিভাবে আমি ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফারে আমি কনভার্ট করব সেটাই আমি আজকে দেখব। আচ্ছা, এর মধ্যে আমি উপসালার একটা অ্যাডমিশন ফর্ম নামিয়েছিলাম। হ্যাঁ, এটা আমার একটা আপুর। সো আমি এত ডিটেল তারটা না দেখাই। সো সেখানে তার অ্যাপ্লিকেশন ফর্ম, আমি তার অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছি এই বছর। সো এই যে অ্যাপ্লিকেশন সামারি শিট, এটাও আপনারা পাবেন হচ্ছে ওয়েবসাইট থেকে, যেখানে আপনারা সাবজেক্ট পেয়েছেন সেখানে নিচে পাবেন। সো এই অ্যাপ্লিকেশন সামারি শিটটা নামানোর পরে সেখানে আপনাকে ক্রেডিট কিন্তু লিখতে হবে। ঠিক আছে, সো এখানেই আপনার একটা জায়গাতেই দেওয়া আছে যে কিভাবে আপনি ইসিটিএস কনভার্ট করবেন আপনার লোকাল ক্রেডিট থেকে। এখানে ফুল নিয়মটা দেওয়া আছে, আমি আপনাদের শর্টকাটে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, CF ইকুয়ালস টু নাম্বার অফ ইয়ার ইন্টু 60 বাই টোটাল ক্রেডিট। সো লেটস সি, এখানে CF মানে হচ্ছে আমি যেই নাম্বারটা দিয়ে আমার সবগুলো লোকাল ক্রেডিটকে ক্যালকুলেট করব, মাল্টিপ্লাই করব সেটা।
সো নাম্বার অফ ইয়ার আপনি আপনার ব্যাচেলার ডিগ্রি যে কত বছর ছিল, ব্যাচেলার ডিগ্রি মোস্টলি 4 ইয়ার্সের হয়। সো আমি 4 ইয়ার্স ক্যালকুলেট করছি ইন্টু 60 করলে আসে আমার 240 ভাগ হচ্ছে টোটাল ক্রেডিট। আপনারা টোটাল ক্রেডিট কত কমপ্লিট করেছেন সেটা পাবেন হচ্ছে আপনার নিজস্ব ট্রান্সক্রিপ্টে। আমি এখানে আমার ট্রান্সক্রিপ্ট দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। সো এটা হচ্ছে আমার ট্রান্সক্রিপ্ট এবং আমার এই ট্রান্সক্রিপ্টে একটা পার্টে লেখা আছে টোটাল ক্রেডিট আওয়ার, দ্যাট ইজ 162 ক্রেডিট আওয়ার। আমার টোটাল ক্রেডিট ছিল 162। সো আমি এই 240টাকে ভাগ করে দিয়ে দিব 162 দ্বারা। সো আমার ইসিটিএসের যেই ক্রেডিট মানে ইউরোপিয়ান সিস্টেমে আমার ক্রেডিট হচ্ছে 1.48 সমান হচ্ছে আমার 1 ক্রেডিট, ঠিক আছে। সো আমার লোকাল ক্রেডিট 1 অ্যান্ড আমার ইউরোপিয়ান ক্রেডিট হচ্ছে 1.48। সো আসেন আমি এখন এই আমার সবগুলো সাবজেক্ট কিভাবে আমি কনভার্ট করছি, আমি অনেক হার্ডওয়ার্ক করছিলাম অ্যাপ্লাই করার সময়। আপনারাও এইভাবেই করবেন, তাহলে ডেফিনেটলি আপনারা চান্স পাবেন। আপনারা যদি খুব বেশি ইচ্ছা থাকে যে দেশের বাইরে পড়তে আসবেন, সুইডেনে আসবেন অথবা ডেনমার্ক বা জার্মানি এসব কান্ট্রিগুলোতে যখন অ্যাপ্লাই করছেন, তো অবশ্যই এটা করে নেবেন, না হলে কিন্তু আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে। সো এটা হচ্ছে আমি একটা এক্সেল শিটের মতো বানিয়েছিলাম। এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস আমি একটা ইউনিভার্সিটির লিখেছিলাম, সেটা হচ্ছে এই পাশে রোতে লিখেছিলাম 120 ইসিটিএস ইন কেমিস্ট্রি, বায়োলজিক্যাল ডিসিপ্লিন। বাট এটা লাগে না, এই রোটা আই থিঙ্ক স্কিপ করলেও হবে। সো আপনাদের মেইনলি দরকার হচ্ছে, আমি একটু ছোট করে আগে দেখাই। এখানে আপনারা ফার্স্টে লিখবেন আপনার যে রেলেভেন্ট কোর্সের নাম, লাইক আমার ফার্স্ট সেমিস্টার থেকে যে সাবজেক্টগুলো ছিল, ইনঅর্গানিক ফার্মাসি, অর্গানিক ফার্মাসি, অ্যানাটমি, প্র্যাকটিক্যাল ছিল, মানে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আমার ট্রান্সক্রিপ্টে মেনশন করা আছে আমি সেটা লিখেছিলাম। আর ডেট অফ কমপ্লিশন আমার কোথায় যেন লেগেছিল, সো আমি সেটাও লিখে রেখেছিলাম। এটা মনে হয় সুইডেনে লাগবে না মোস্ট প্রবাবলি, বাট লাগতেও পারে, আমি শিওর না, আমি এখন ভুলে গেছি এটা আসলে কোথায় লেগেছিল। তারপর দেখেন আমি টোটাল লোকাল ক্রেডিটটা আমি লিখেছি আমার ট্রান্সক্রিপ্ট থেকে। লোকাল ক্রেডিটটা আপনি কোথায় পাবেন? ট্রান্সক্রিপ্টে পাবেন। ইনঅর্গানিক ফার্মাসি আমি একটু জাস্ট চেক করে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ট্রান্সক্রিপ্টের ফ্রন্ট পেজ, এরপরে আমার ডিটেল ট্রান্সক্রিপ্ট আছে। এই যে ইনঅর্গানিক ফার্মাসি, আমার এটা কিন্তু ইনঅর্গানিক ফার্মাসি 1 ছিল, কিন্তু আমার ট্রান্সক্রিপ্টে যেহেতু ইনঅর্গানিক ফার্মাসি লেখা, সো আমি অ্যাপ্লাই করার সময় ইনঅর্গানিক ফার্মাসি লিখেছিলাম শুধু, ঠিক আছে, আমি 1-2 লিখিনি। পরেরটা কিন্তু ইনঅর্গানিক ফার্মাসি 2 আছে ট্রান্সক্রিপ্টে। সো আমার ট্রান্সক্রিপ্টে যেভাবেই সাবজেক্টের নাম থাকবে আমি ঠিক সেভাবেই আমার কোর্স টাইটেলটা লিখব। সো এখানে ক্রেডিট আওয়ার ছিল 2, মানে আমার এই সাবজেক্টে ক্রেডিট ছিল 2। সো আমি সেটা লিখেছিলাম 2, অ্যান্ড এই 2 এর সাথে আপনারা জাস্ট মাল্টিপ্লাই করে দিবেন আপনারা যেটা পেয়েছিলেন 1.48। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এই 1.48 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হয়, এটা হচ্ছে 2.969663, আচ্ছা হোয়াটএভার। সো 2.96 আমি ধরে নিচ্ছি। সো আমি এখানে দেখেন 2.96 আসছে আমার, ঠিক আছে। সো এই যে টোটাল মানে যে কয়েকটা আমি করেছি টোটাল এভাবেই করেছি, 2 ক্রেডিটগুলো 2.96 করে লিখে দিয়েছি, আর যেটা 1 ক্রেডিট ছিল সেটা কিন্তু 1.48। তারপরে ধরেন যেটা 3 ক্রেডিট হবে, আমার এখানে 3 ক্রেডিটের সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এই যে এই 3 ক্রেডিট ছিল 4.44, আপনি আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন এই 1.48কে। 4.44 চলে আসবে, ঠিক আছে। সো জাস্ট লাইক দিস আপনি ক্যালকুলেট করে ফেলবেন আপনার ইসিটিএস। সো এভাবে করে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে ক্যালকুলেট করে টোটাল ক্রেডিট কত, টোটাল আমার ইসিটিএস কত আসছে সেটা কিন্তু আমি ক্যালকুলেট করেছি। এখন বলেন আমি কিভাবে বের করব। এখন এখানে আমি ফিল্টার সিস্টেম অ্যাড করে দিব, ঠিক আছে। আপনারা যারা ফিল্টার অ্যাড করতে পারেন না তারা জাস্ট এই যে এখানে এক্সেল শিটে এসে এখানে ফিল্টার অপশনটা চালু করে দিবেন। আমারটা চালু ছিল, আমি আবার অফ করে আবার চালু করে ফেললাম। ওকে ডান। এখন হচ্ছে আমি সাপোজ আমি একটু জুম করি, ওকে আচ্ছা। এখন হচ্ছে আমার এখান থেকে আমি সিলেক্ট করব আমার আবার আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনের পোর্টালে চলে যাই। 90 ক্রেডিট বলেছিল, এটা মিলাতে অনেক সময় লাগবে কারণ অনেকগুলো সাবজেক্টের কথা বলা হয়েছে। আমি জাস্ট 7.5 ক্রেডিট ফার্মাকোলজিতে আছে কিনা এটা আপনাদেরকে আগে এখন মিলিয়ে দেখাচ্ছি, বাকিটা আপনারা মিলিয়ে নেবেন। এখানে আমার ফার্মাকোলজি যেগুলো আছে আমি এখানে সার্চ করি, ফার্মাকোলজি
এখানে দেখেন ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি, এখানে ফার্মাকোলজি আছে। দেন ফার্মাকোলজি 1 2 3 প্র্যাকটিক্যাল, আপনারা চাইলে প্র্যাকটিক্যাল নিতেও পারেন, নাও নিতে পারেন। আমি নেইনি, বেসিক্যালি আমার তাছাড়াই হয়ে গিয়েছিল। সো এখানে দেখেন ইসিটিএস চলে আসছে। সো এখানে আমি যদি 7.5 হয় দেন আমি উইনার। আপনাদের সাম করে দেখাই। ওকে, এখন আসছে। সো তখন হয়তো বা ফুল কলামেই হয়ে গিয়েছিল সাম। সো এই তো দেখেন 17.78 আসছে। সো যেটা আমার ইসিটিএস এর 7.5 ক্রেডিট রিকোয়ারমেন্ট ছিল সেখান থেকে কিন্তু অনেক বেশি আছে, ঠিক আছে। সো দেন আমি 15 ক্রেডিটটা মিলাই, 15 ক্রেডিট অফ জেনারেল অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি। সো লেটস সি আমার জেনারেল অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রিতে কী কী আছে। আমি এখানে লিখি ফার্স্টে অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, এখানে ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি দুটাকে আমি নিব। ইনঅর্গানিকগুলো হচ্ছে জেনারেল কেমিস্ট্রি হিসেবে আমি লিখব, আর অর্গানিকগুলোকে হচ্ছে আমি অর্গানিক অ্যাজ আ অর্গানিক কেমিস্ট্রি হিসেবে লিখব। সো আমি প্র্যাকটিক্যালগুলো ধরলাম না, কারণ আমি জানি তাছাড়াই আমার চলে আসবে। সো এই তো এখন আমি চলেন আপনাদেরকে আবার দেখাই আমার ইসিটিএস কত। 28 আছে। আমার রিকোয়ারমেন্টস ছিল মাত্র 15, সেখান থেকে কিন্তু অনেক বেশিই আছে। সো আমি কিন্তু এই সাবজেক্টে ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। আর বাকি যে ক্রেডিট 90 ক্রেডিট সেটা আমি আপনাদেরকে দেখাইনি, আমি যেহেতু ফার্মাসির ব্যাচেলার করেছি ফার্মাসি থেকে। সো আপনারা বুঝতেই পারছেন সেটা আমার তার থেকেও বেশি আছে। আমার সব সাবজেক্টই ফার্মাসি, বায়োলজি, কেমিস্ট্রি রিলেটেডই ছিল। খুব কম সাবজেক্ট ছিল এগুলো ছাড়া, যেরকম ম্যাথস ছিল, তারপর ফিজিক্যাল কেমিস্ট্রি ছিল, সেটাও কেমিস্ট্রি রিলেটেড। সো সেগুলো খুব কম ছিল। সো আমার টোটাল ক্রেডিট আসলে ওই ফার্মাসি রিলেটেড ছিল। সো সেটা আমি অবশ্যই আমার 90 থেকে বেশি আসে। সো সেটা আমি আর আপনাদের দেখালাম না। সো এইভাবে করে আপনারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আগে ক্যালকুলেট করে নেবেন। আর এই এক্সেল শিটটা যদি আপনারা একবার ক্রিয়েট করে ফেলেন, ট্রাস্ট মি, আপনারা যতবার অ্যাপ্লাই করতেছেন, যতগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন, আপনাদের জন্য এটা বের করা ইজি হবে। দেন আপনাদের অ্যাপ্লিকেশন পোর্টালে আপনাদের কিন্তু একটা ফর্ম নামাতে হয়, ঠিক আছে। আমি আমার ফর্মটা আগে একটু দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি উপসালার উপসালার ড্রাগ ডিসকভারিটাই দেখাই। সো এখানে দেখেন আমার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন পোর্টালে আপনার আইডি ক্রিয়েট করবেন তখনই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন নাম্বার। দেন এখানে ডিগ্রি, এগুলো আমি দিয়েছি। এটা এখানে আপনার সিলেবাস থেকে আপনার গ্রেডিং সিস্টেমটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে ইসিটিএস এর কথাটা লেখা, এই যে এইখানে হচ্ছে আপনাকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আপনার সিলেবাসে যেটা আছে, মানে আপনার ট্রান্সক্রিপ্টে যেভাবে লেখা আছে সেভাবেই আপনাকে লিখে দিতে হবে, এবং আপনার লোকাল ক্রেডিট লিখতে হবে, দেন ইসিটিএস লিখতে হবে, আপনি যে ডিগ্রি পেয়েছেন সেটা লিখতে হবে, এবং আপনি সিলেবাস সাথে অ্যাটাচ করে দিবেন অবশ্যই। সো এই জন্য ইয়াস লিখে দিবেন, সিলেবাস সাবমিটেড অর নট। সো আমি সিলেবাসও পিডিএফ করে আপলোড করেছিলাম, সো এই জন্য আমি ইয়াস লিখে দিয়েছিলাম। সো এই যে প্রত্যেকটা বার আপনাকে লিখতে হচ্ছে, এরপর আবার লিখতে হবে আরও কিছু সাবজেক্ট যেগুলো ওগুলো ছাড়া আরও যে সাবজেক্ট আপনার লাইক মেডিসিনাল কেমিস্ট্রি, মানে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে, আপনাদের সাথে এটা মিলবে কিনা আমি জানি না। সো আমার আরও কিছু রিকোয়ার্ড সাবজেক্ট যেগুলো ইম্পর্ট্যান্ট এই সাবজেক্টে পড়ার জন্য, সেগুলোতে আমি পড়েছি কিনা, সেটাতে আমার কত ক্রেডিট ছিল, কি রেজাল্ট ছিল, সেটাও তারা জানতে চেয়েছে। তো সেটাও আমার প্রত্যেকটা লিখে দিতে হয়েছে। সো আপনার যদি একটা এক্সেল শিট করা থাকে তাহলে কিন্তু আপনি ট্রান্সক্রিপ্ট দেখে দেখে আপনার লেখা লাগবে না বারবার, আপনি কপি পেস্ট করলে হয়ে যাবে, কপি পেস্ট করলেই হয়ে যাবে। আর আপনার ক্যালকুলেট করা থাকলে কিন্তু আপনার বারবার মাল্টিপ্লাই করতে হবে না, আপনার সব কিছু একবারই হয়ে যাবে। এরকম করে আপনাকে কিন্তু 4টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে হবে, মানে 4টা সাবজেক্টে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সো সেই ক্ষেত্রে এই যে আমার বায়োমেডিসিন, আমি এই জন্য বলেছিলাম যে এক্সেল শিটটা করে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনাকে 4বার কষ্ট করতে হবে না, জাস্ট একবার কষ্ট করলেই হবে। এখানে দেখেন আমার পুরো টেবিল জুড়ে আমি সাবজেক্ট লিখে দিয়েছিলাম এই বায়োমেডিসিনের, এটা ছিল আমার সেকেন্ড সাবজেক্ট। সো আমি কোনো কিছু বাদ রাখি নাই, আমার যতগুলো সাবজেক্ট ইম্পর্টেন্ট ছিল, যেখানে আমি সাবজেক্টগুলোতে ভালো মার্কস পেয়েছিলাম সবগুলো আমি লিখে দিয়েছিলাম। এটা আমার ফার্স্ট চয়েস ছিল, আমার ড্রিম সাবজেক্ট ছিল, বাট আনফর্চুনেটলি আমি এটাতে চান্স পাইনি, ওয়েটিংয়ে ছিলাম।
এই তো এখানেও কিছু আপনার ক্রেডিটের কথা লিখতে হবে। এই যে দেখেন এখানে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, ম্যাথমেটিক্স এরকম করে লিখে দিতে হবে। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার যদি লেখা থাকে কোথাও এক্সেল শিটে তাহলে কিন্তু কপি করতে ইজি হবে। এই তো সো এভাবে করে আপনারা ইসিটিএসটা মিলিয়ে নেবেন অবশ্যই। দেন আপনারা সাবজেক্ট চারটা, যে সাবজেক্ট আপনাদের চারটা সাবজেক্টগুলো আপনারা ফিক্সড করে দিবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।